আসসারিমুল মাসলুল আলা শাতিমির রসুল। রসুলকে যারা গালি দেয় তাদের বিধান নিয়ে তিনি একটা কিতাব লিখেছেন, বড় দারুণ কিতাব। যদি কিনতে সমস্যা মনে করেন তো আমাদের ইসলামিক ফাউন্ডেশনে কিতাবটা আছে, আমি নিজেও পড়েছি ওখান থেকে। তো ওখানে যাইয়া কয়েকদিন সময় দিয়া কিতাবটা মোতালা করে নিয়ে আইসেন, পড়েন, নোট করে নিয়ে আইসেন। ওই কিতাবের মধ্যে শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম ঘোষণা করছেন, নাম এনেছেন, যে নবী ওই 15 জনের নাম ঘোষণা করেছেন যে এদেরকে যেখানে পাওয়া যাবে এখানে ধৈরাই হত্যা করতে হবে। কয়জন বলেন তো? এই 15 জনের হিস্টোরি আমি পড়েছি আলাদা আলাদা, পড়া দেখছি সবগুলাই গায়িকা, নায়িকা, শিল্পী, মিডিয়া কর্মী, এই সব ওইগুলাই এখনো যেমন ওই মিডিয়া কর্মী, শিল্পী, নায়িকা, গায়িকা, এরা যেমন এদের ভূমিকা ইসলামের বিরুদ্ধে, মোল্লাদের বিরুদ্ধে, কিছু হইলেই খালি মৌলবাদীর গন্ধ পায় যারা, কিছু হইলেই খালি জঙ্গিবাদের গন্ধ খোঁজে যারা, এখনো যেমন তারা আলেমদের বিরুদ্ধাচরণ করে, ওই যুগের মিডিয়া কর্মীরাও আল্লাহর হাবিবকে ওইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, গালাগালি করে, কষ্ট দিয়েছে। আল্লাহর নবী সেই 15 জনের নাম ঘোষণা করেছেন, আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিয়ারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ওয়াহশি ইবনে হারব, হুবার ইবনুল আসওয়াদ, ইকরামা ইবনে আবি জাহেল, হিন্দা বিনতে উতবা, গনে গনে আল্লাহর নবী 15 জনের নাম ঘোষণা করেছেন। বিধান কি? যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। আমগরে শান্তির কথা শিখাত, শান্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহর সিদ্ধান্ত শোনাচ্ছি আপনাদেরকে। আমাদেরকে আপনারা শান্তির ওয়াজ করেন না, সব জায়গায় মিনমিন চলে না, মাথায় রেখেন। যারা সব জায়গায় মিনমিন করে মুনাফিক। মুসলমানের পরিচয় হচ্ছে নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। কথা কর, নরমের জায়গায় গরমের জায়গায় মুসলমানের পরিচয় এটা। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আব্দুল্লাহ ইবনে খাতাল একটা, ও যখন শুনছে মোস্ট ওয়ান্টেড আসামির মধ্যে আমার নামও আছে, দৌড়ায়া যায়া কাবার গিলাফ দিয়া নিজেরে ঢাকছে। কেন? মনে করছে মুসলমানদের দিলের মধ্যে কাবার ভালোবাসা আছে, কাবার গিলাফ দিয়ে আমারে জড়াইলে ওরা ধোকা খাইব, আমারে আর মারবো না। এখনকার কিছু নেতা আছে এমন, সারা জিন্দিগি হুজুরগো বিরুদ্ধে, সারা জিন্দিগি ওলামাদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কিন্তু যেই না নির্বাচন আসে তো চিন্তা করে হুজুরগো ভোট তো পাওয়া লাগবো, দিনদার মানুষের ভোট তো পাওয়া লাগবো। তো দেখবেন নির্বাচনের আগে দিয়া আস্তে করে টুপি টাপি মাথায় দিয়া পুরা হাসান বসরি হয়ে যায়, হিজাব টিজাব লাগায় রবে বসরি হয়ে যায়। কথা কাও ঠিক কিনা? ওই আব্দুল্লাহ ইবনে খাতাল থেকে শিখছে, কাবার গিলাফ দিয়া নিজেরে ঢাকছে। ডাকলে কি মগা নিচে দিয়া না পাও দেখা যায়? হ্যাঁ, ছোট গেলে একটা কিচ্ছা শুনছি, নতুন বউ আইছে, শ্বশুরের লাগে বইছে খাইতে। তো আগেরকার দিন ওই যে পিরার মধ্যে বইয়া খাইতো না মুরব্বীরা, পিরা 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 চিনেন না? কি কয়? পিরি। তো পিরির মধ্যে যে বইছে, হঠাৎ বায়ু বের হয়ে গেছে আওয়াজ সহ। এটা তো সবারই আছে, এটা হাসির কিছু না, লজ্জারও কিছু না। তারপরও বলতে শ্রুতিকটু, শুনতে কেমন লাগে, এই জন্যে আমরা একটু ঘুরাইয়া কই আর কি। দপা আইছে, দপা কি আইছে? উল্টাইলে যাওয়া আর কি, দপা। ঠুস করে আওয়াজ হয়েছে, শ্বশুরের সামনে নতুন বউ, শরমে শেষ। এখন কি করব বেডি? প্লেটের মধ্যে আঙ্গুলটা জোরে চাপ দিয়া খালি এরকম ঘষা দেয়, আর ক্রুত করে আওয়াজ হয়। শ্বশুরে বুঝায়, আব্বা আগের আওয়াজ যেটা হয়েছে আপনি যেটা মনে করছেন এটা না, এটা আমার আঙ্গুলের গুতার আওয়াজ। শ্বশুর তো আর বোকা না, পোলাপান মনে করে বুড়া করে যারা কিচ্ছু বুঝে না। গাদা বুড়ায় কিচ্ছু না বুঝলে তোর বাপে হয়েছে কেমনে রে? আর ভাঙ্গা চুরা কই তার না বুঝা লইছে। শ্বশুর দেখছে বউরে যদি আরো সুযোগ দেই, শরম যদি না ভাঙ্গি, কয়দিন পরে পরে হ্যাঁ ছাড়বো, আরে আঙ্গুল দিয়ে গুতাইব। তো শ্বশুর আস্তে করে কয়, বৌমা আওয়াজটা নাইলে ডাকলা, কিন্তু গন্ধটা কি করলা? আব্দুল্লাহ ইবনে খাতালের কিচ্ছা যখন পড়ি কিতাবে, ঠিক আমার এই বডির কথা মনে পড়ছে। আরে গাদা, কাবার গিলাফ দিয়া বডি নাইলে ঢাকছস, তোর পাও কি করবি?
পাওনা দেখা যায়। হযরত আলী জিদ্দে খালি ঘুরতাছে, কারে পাইব কারে ধরবো। দেখেন সাহাবীদের কত রাগ, ক্ষোভ, কষ্ট, কত কষ্ট তারা মক্কায় পাইছে। কিন্তু আল্লাহর নবী এখন সব মাফ করে দিছে, মাত্র 15টা। তাহলে সমস্ত কষ্ট যদি হয় 1 মণ, আগে 1 মণ সবার ভাগে সড়াক সড়াক করে পড়তো, কিন্তু এখন কইমা 15 জন আয়া পড়ছে, তাহলে এক একজনের ভাগে রাগ আর ক্ষোভ কতটি পড়ছে মনে করেন। খালি খুঁজতে খুঁজতে হযরত আলী দেখছে একটার পাও দেখা যায়, বুঝছে 15টার একটা। কে চিন্তা করার সময় নাই, তলোয়ার লয়া দিছে দৌড়। আহারে সিরাতে মুস্তাফার মধ্যে আসছে ঘটনা, সাথে আরো 2 সাহাবী দেখছেন আলী যে তলোয়ার লয়া দৌড় দিছে। আলী খামাকা দৌড় দেয় নাই, পাইছে কাস্টমার, এরা কিচ্ছু না দিকে লগে দিছে দৌড়। ওই যে একটু যদি কোপটা দিয়া ভাগ লওয়া যায়, কারণ সে নবী কষ্ট দিছে, এখানে মিনমিন করা যাবে না। এখানে নিজের দয়া আর ওই শান্তির বাণী শোনানোর কোনো সুযোগ নাই, কারণ এরা মানবতার শত্রু। যারা নবীর শত্রু তারা শুধু নবীর শত্রু না, তারা রহমাতুল লিল আলামিন তথা তারা মানবতার শত্রু। কথা কন ঠিক কিনা? হযরত আলী যায়া কি করছেন জানেন? একটা কূপ দিয়া কল্লাটা ফালায়া মাকাম ইব্রাহিমের কাছে এরকম আইনা ঝুলাইয়া রাখছে। দেখো দুনিয়াওয়ালা, দেখো যারাই নবীকে গালি দিবে, কষ্ট দিবে, তাদের পরিণাম এটাই হওয়া উচিত। আমাদের কথা ওইটাই। আমরা সব জায়গায় কঠোরতা দেখাই না, নিজের আক্রান্ত হয়ে ধৈর্য ধরি, নিজের প্রতিষ্ঠান আক্রান্ত হয় ধৈর্য ধরি, কিন্তু আমরা ইমানদার মুসলমান। আবারও শোনায় রাখি, একটা জায়গায় আমাদের কোনো আপোষ নাই, আমরা নরম হইতে জানি না। এই জায়গায় কোন কেউ যদি বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কসম বাংলাদেশের আইন আদালত তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে তাদের ব্যাপার। এই নাখান্দা যদি তাকে পায়, আল্লাহর কসম তাকে আমি একটা কূপ দিয়ে শেষ করে ফেলবো, একটা কূপ দিয়ে শেষ করে ফেলবো। হযরত ইকরামা ইবনে আবি জাহল গল্প যখন শুরু করছি আর একটু শোনাইত করে। হযরত ইকরামা ইবনে আবু জাহলের নাম আছিল ওইটা, 15 জনের একজন, বাপ তো মরে গেছে বদরে। হযরত ইকরামা যেই শুনছে আমার নামও ঘোষণা হয়েছে, এক দৌড় ইয়ামনের দিকে। যাইতে যাইতে বর্ডারের কাছে কাছে যাইয়া পড়ছে একটা নদীর মতো। হেরা তো আর নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ না। আমরা নদী পুকুর দেখলে ডরাই না, এগুলোর উপরে আমগো বিচরণ। এখন তো রাস্তাও মাঝে মাঝে নদী হয়ে যায় বন্যায়। উঠানের মধ্যে দেখছি মানুষ জাল দিয়ে মাছ ধরে। ওরা তো আর ওই দেশের মানুষ না, মরুভূমি দেখা অভ্যাস, পানি দেখলেই ডরায়। এখন নদী পড়ছে, কেমনি বাড়ি দিব? এর মধ্যে দেখে নৌকা একটা, তো নৌকায় উঠছে। আল্লাহর কি হুকুম, নৌকায় ওঠার সাথে সাথে এমন তুফান শুরু হয়েছে। আর লঞ্চের মধ্যে তখন তুফান ওঠে, তখন সব তো শুরু করে ডাকা। হ্যাঁ দেখছেন না? হযরত ইকরামাও ডাকা শুরু করছে, ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইয়া হুবাল, আমারে বাঁচা, সারা জিন্দেগি তোকে পূজা করছি, এখন আমারে বাঁচা। মাঝি কয় কি, এই পানির মধ্যে লাত আর উজ্জা আর হুবাল রে ডাইকা লাভ নাই, এরা বাঁচাইতে পারবো না। বলে কে বাঁচাবে? বলে আল্লাহ বাঁচাবেন। হযরত ইকরামার মাঝির কথায় দিল ঘুরে গেছে, বলে যেই আল্লাহ ছাড়া এই পানিতে আমার বাঁচার উপায় নাই, ওই আল্লাহ কি উপরেও বাঁচাবেন? বলে উপরে আল্লাহ ছাড়া কেউ বাঁচানোর ক্ষমতা নাই। হযরত ইকরামার দিল ঘুরে গেছে, সাথে সাথে বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান ফালা আজিদান হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আয় আল্লাহ, যে বিপদে আমি আছি, ও আল্লাহ, এই বিপদ থেকে যদি তুমি আমাকে বাঁচায়া দাও, আমি সাথে সাথে এখান থেকে চলে যাব আমার নবীর কাছে, তার হাতে হাত রেখা আমি মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস তিনি আমাকে ছেড়ে দিবেন না, আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন। তিনি প্রতিশোধ পরায়ণ না, তিনি ভদ্র মানুষ। আমার বিশ্বাস তাকে আমি এমনটাই পাবো। ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। এই কথা কইয়া পাড়ের দিকে রওনা দিব। এর মধ্যে ইকরামার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, ইকরামার বউ মুসলমান হইয়া
নবীর কাছ থেকে স্বামীর জন্য নিরাপত্তা চায়া মঞ্জুর করায়া দৌড়াইতেছে স্বামীরে বাঁচাইতে। নদীর পার যায়া ডাকতেছে, ইবনে আম, ও স্বাস্থ্য ভাই। জামাইরে কি কয়া ডাক দেয়, মানে বিয়ার আগে স্বাস্থ্য ভাই আসিল আর কি। আমার এক বোন বিয়া দিছি, আপন বোন আপন স্বাস্থ্য ভাইয়ের কাছে। তা আমরা তো আর দুলাভাই ডাকি না, আব্দুল মান্নান নাম, আমরা এখনো মান্নান ভাই ডাকি। এটা তো অবাক করা কিছু না, দুলাভাইরে ভাই ডাকি, সমস্যা কি? কিন্তু সমস্যা হইলো আমার বোনও দেখে ডাকে মান্নান ভাই। ইকরামার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, সেও ইকরামারে ডাক দিতেছে, ইবনে আম, ও চাচাতো ভাই শুনেন। কি বলে? ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস ক্বাদ ইস্তামানতু লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক। ও ভাই, আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি যিনি আবাররুন নাস, মানুষের মধ্যে সবচাইতে নেককার, আওসালুন নাস, আত্মীয়তার সম্পর্কে সবচেয়ে বেশি মূল্য দেয় যিনি, সেই মানুষ। ও খায়রিন নাস, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, তার কাছ থেকে আসছি, আপনার জন্য নিরাপত্তা নিয়ে আসছি। সুতরাং আপনি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েন না, আপনি চলে আসেন। ইকরামা তো আগের থেকেই নিয়ত করছে, বউয়ের খবর শুই না আরো খুশি, আসছেন পারে। বউয়ের হাতে হাত রেখা ইসলাম কবুল করছেন, সারা জিন্দিগি বিরোধিতা কইরা এখন বউয়ের কাছে মুসলমান হইয়া রওনা দিছেন মক্কার দিকে জামাই বউ। মাঝখানে আরো অনেক ঘটনা হয়েছে, এগুলো আর বললাম না, সামনে পোলাপাইনাস। রওনা দিছেন। এখন নবী আলাইহিস সালাম জেনে গেছেন ইকরামা মুসলমান হইয়া আসতেছে। এইবার একটু ফাঁক দিয়া কন্ত, নবী কেমনে জানছেন? কারণ নবী তো গায়েব জানতেন। হ্যাঁ, কথা কয় না তো, এত আসতে কেন? সন্দেহ আছে রে। নবী গায়েব জানতেন, নবী গায়েবের খবর দিতেন নবীকে জানানো হইলে। গায়েব শুধু জাননেওয়ালা, এত আসতে কেন? ঈমান আকীদার ব্যাপারগুলো জোরে সোরে বলা লাগবে, যেন কারো সংশয় থাকলে ওই সংশয় দূর হয়ে যায়। বলেন, গায়েব জাননেওয়ালা। এই কথা কার? আরো জোরে বলেন না। সূরা, আমি একটা দলিল দেই, দলিলের অভাব নাই কোরআনে। সূরা আরাফ 188, 188, 9 নম্বর পারা। যদি হাফিজি কোরআন খোলেন তো 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন, কি বলেন আল্লাহ? কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সূ। আল আয়া। নবীকে যে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন, আমি যদি গায়েব জানতাম তো দুনিয়ার সব ভালো কিছু অর্জন আমি করতাম, আমি আর বিপদে পড়ি না। এই কথা কি বোঝা যায়? আমি যদি গায়েব জানতাম মানে কি গায়েব জানতেন? তো জানেন গায়েব শুধু হযরত ইকরামা মুসলমান হয়ে আসতেছেন, নবী জেনেছেন কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। বলেন, কিসের মাধ্যমে? নবী তো টেনশনে পড়ে গেছেন। কেন? যে এখন যে ইকরামা আসবে, আমি তো ইকরামারে মাফ করে দিছি, যেহেতু নিরাপত্তা দিয়ে দিছি। এখন ইকরামারে তো কিছু করতে পারবো না আমার সঙ্গীরা, সাহাবীরা। জালডানা আবার ইকরামার বাবা আবু জাহেল মারা গেছে, নাকি আবার অনেক গাইল্লাইয়া সামনে ইকরামারে কিছু না কইয়া আবু জাহেল রে হুদ্দা গাইলাইব, এই ঝাল নিয়ে আবার মিটায়। তাহলে তো ইকরামা কষ্ট পাইবে, আখের বাবা তো। আল্লাহ আদর্শ কাকে বলে দেখো, রহমতের নবীর আদর্শ শিখো। আল্লাহর নবী কি বললেন সাহাবীদেরকে? ও সাহাবীরা শোনো, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইত ইউজিল হাই। শোনো, ইকরামা ঈমান কবুল করে আসতেছে মুমিন হয়া, খবরদার তোমরা কিন্তু তার বাবা আবু জাহেলকে কিন্তু গালি দিও না। কেন? যদি আবু জাহেলকে গালি দাও তো মৃত ব্যক্তিকে গালি দিলে
তার জীবিত আপনজন কষ্ট পায়, আমার ইকরামা কষ্ট পাবে, বাবারে গালি দিলে এই কাজটা তোমরা কইরো না। বাংলাদেশের যারা রাজনীতি করে তারা যদি পূর্বেকার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওই টানাটানি তাদেরকে না কইরা যদি তাদেরকে ছেড়ে দিতেন তাদের অবস্থায়, হ্যাঁ, যারা আওয়ামী লীগ করে জিয়ারে পারে না রাজাকার বানায়া দেয়, আবার যারা বিএনপি জামাত করে তারা পারে না শেখ মুজিবকে জাহান্নামী বানায়া দেয়, যা মনে চায় তাই বক্তব্য দেয়। আপোষের দূরত্ব খালি এগুলোর দ্বারা বাড়েই বাড়ে। আমরা বলি কি, আমার নবীর একটা সুন্নাহ যদি তারা মানতো, আমার নবীর একটা আদর্শ যদি লালন করত, ধারণ করত, প্র্যাকটিস করত, তো তাদের আপোষের লড়াই ঝগড়া অনেকখানি কমে যেত। কথা কোন ঠিক কিনা? এই যে গল্প শোনাচ্ছি আপনাদেরকে, কিসের গল্প? সব জায়গায় মিনমিন চলে না। বলেন সব জায়গায়, বলেন সব জায়গায় না করবেন সব জায়গায় মিনমিন? ইমানদার সব জায়গায় মিনমিন করতে পারে না। নিজের ব্যাপার আসে ইমানদার সবর করে, কারণ সবরের মেওয়া জান্নাতে পাবে। কিন্তু যদি নবীর বিষয় আসে, দিন আর শরিয়ার বিষয় আসে, ইমানদার চুপ থাকতে পারে না। সাম্প্রতিককালে বাংলাদেশে আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। আপনাদেরকে ডাক দিয়া যায়, এটা আমাদের ব্যাপার না। দেখেন ওই স্কুলের সিলেবাস আমার সন্তান কিন্তু পড়বে না, কারণ আমার সন্তান তো কলা রাসূলুল্লাহ পড়বে। এটা আপনাদের সন্তানের ব্যাপার। আপনারা চুপ থাকলে এটা হয় না। আপনারা সব জায়গায় চুপ থাকেন না। এই শিক্ষা সংস্কার বিষয়ক যে কমিটি করা হয়েছে সেখানে নাস্তিক ঢুকে আছে, ইসলাম বিরোধী ঢুকে আছে, শাহবাগী চেতনা লালনকারী ঢুকে আছে, আল্লাহর নবীকে সর্বশ্রেষ্ঠ নবী, হ্যাঁ খাতামুন নবিয়্যিন মানে না এমন ব্যক্তি ঢুকে আছে, সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া মানে না, স্পষ্ট করে বলেছে সমস্ত ঝামেলার মূল নাকি এই শব্দগুলো। এমন ব্যক্তিরা এই কমিটিতে ঢুকলো কেমনে? নিশ্চয়ই এটা একটা প্রপাগান্ডার অংশ। এটা পরিকল্পিতভাবে করা হয়েছে, এটা অপরিকল্পিত কোনো বিষয় না। তারা পরিকল্পনা মাফিক আগাচ্ছে। আবারও ট্রান্সজেন্ডার নামক গজব আমার এই সমাজে প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে, অপচেষ্টা হচ্ছে। অমুসলমান ডাক দিয়া যায়, সব জায়গায় চুপ থাকা যাবে না, সব জায়গায় মিনমিন করা যাবে না। এটা রাজনীতির ব্যাপার না, ক্ষমতায় যাওয়ার ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। এই ব্যাপারে চুপ থাকা যাবে না। আলেমরা যদি ডাক দেয় বিচ্ছিন্ন না থাইকা হাতে হাত লাগায়া, কাঁধে কাঁধ মিলায়া, মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, শ্রেষ্ঠ নবী দিছেন। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড়, মনে আসেনি কথা? না ওই স্মার্ট হয়ে বয়ে রইছেন? হ্যাঁ